সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন ট্রিটমেন্ট প্রোটোকল শেয়ার করব যা আপনাকে সায়াটিকার ব্যথা থেকে সেরে উঠতে সাহায্য করবে। শুধুমাত্র ব্যথা কমাবে না, এটা আপনার সায়াটিকা হওয়ার যে আন্ডারলাইং কজ, যে রুট কজ, সেখানে গিয়ে কাজ করবে এবং আপনাকে পুরোপুরিভাবে সুস্থ হতে সাহায্য করবে। অনেকেই যেটা বুঝতে পারে না যে কেন সায়াটিকার ব্যথাটা হচ্ছে। দেখুন, আপনার ব্রেইন মূলত আপনার সারা শরীরের মধ্যে যে নিয়ন্ত্রণ করে সেটা নার্ভের মাধ্যমে করে। আপনার ব্রেইন থেকে গাছের শেকড়ের মতো নার্ভ নেমে এসেছে যা আপনার সারা শরীরে ছড়িয়ে আছে, এবং সায়াটিকা নার্ভটা হচ্ছে আপনার শরীরের সব থেকে বড় নার্ভ, যেটা অনেকের ক্ষেত্রেই বর্তমানে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমাদের মডার্ন লাইফস্টাইল, বর্তমানে আমরা আধুনিক যুগে বেশিরভাগ সময় বসে কাটাই, এবং আপনি যখন সারাদিন বসে থেকে কাজ করেন, লাইক আপনি অফিসে কাজ করছেন বা কম্পিউটারে কাজ করছেন বা অনেকে নানাবিধ কারণে আপনার বসে থাকতে হয়। সো যখন আপনি বসে কাজ করেন এবং সামনের দিকে ঝুঁকে থাকেন, একটু বাঁকা হয়ে ঝুঁকে থাকেন, তখন আপনার আপার বডির সমস্ত ওজন আপনার লাম্বার ডিস্কের ওপর পড়ে। নির্দিষ্ট লাম্বার ডিস্কের ওপর ওজন পড়ার ফলে আপনার সেই ডিস্কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, লাইক সেখানে ইনফ্লামেশন ক্রিয়েট হয় এবং ওভার টাইম সেইখানে ব্যথা হয়ে সেটা ফুলে ওঠে। আপনি দেখবেন শরীরে যে কোনো জায়গায় ব্যথা হলে সেটা ফুলে যায় ইনফ্লামেশন থেকে। সিমিলারলি আপনার লাম্বার ডিস্কে যখন ক্রনিক প্রেশার পড়তে থাকে আপনার এই পুর লাইফস্টাইল প্র্যাকটিসের কারণে, তখন সেটা অতিরিক্ত ইনফ্লামেশন থেকে বালজিং হয়, হার্নিয়েশন হয়, নানাবিধ ফ্যাক্টরস এখানে জড়িত। বেশিরভাগ ক্ষেত্রে নার্ভের সমস্যা, সায়াটিক নার্ভের সমস্যা অলমোস্ট 90% অফ দ্য টাইম আপনার লাম্বার ডিস্কের সমস্যা থেকে হচ্ছে। সো আপনার পোস্টারকে ঠিক করুন। যদি আপনি এমন হন যে একটু সামনের দিকে বাঁকা হয়ে দাঁড়াচ্ছেন, আপনি আয়নাতে গিয়ে চেক করুন যে আপনি কি একটু হেলে দাঁড়াচ্ছেন নাকি সোজা হয়ে দাঁড়াচ্ছেন। আপনাকে অবশ্যই সারাদিন আপনার পোস্টারকে সোজা রাখতে হবে যদি আপনি সায়াটিকার পেইন থেকে রিলিফ পেতে চান। তাহলে আপনাকে আপনার লাম্বার ডিস্কগুলোর যত্ন নিতে হবে যাতে করে সেখানে অ্যাডিশনাল কোনো প্রেশার না পড়ে। এর জন্য আপনি স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। সো যেটা মোস্টলি ইম্পর্ট্যান্ট, আমরা কি করে এখান থেকে রিকভার করতে পারি। যখন আপনার লাম্বার ডিস্কের মধ্যে অতিরিক্ত প্রেশার পড়ছে আপনার লাইফস্টাইলগত কারণে বা ঘুম কম হওয়ার কারণে, বা আপনি অতিরিক্ত ভারী কিছু লিফট করার সময় আপনার সেখানে অতিরিক্ত চাপ পড়ে হার্নিয়েশন হয়েছে, নানাবিধ কারণে, যে কারণেই হোক, যদি আপনার সেখানে ইনফ্লামেশন হয় তাহলে আপনার শরীরে ভিটামিন ডি এর প্রয়োজন অনেক বেশি বেড়ে যায়। তখন আপনি কি করবেন, আপনাকে অবশ্যই ভিটামিন ডি এর লেভেলকে বাড়িয়ে রাখতে হবে। লাইক প্রতিদিন 4000 ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভিটামিন ডি গ্রহণ করুন, এবং সাথে রাখুন ভিটামিন বি 12, ম্যাগনেসিয়াম এবং আলফা লিপোইক অ্যাসিড। এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটি ওষুধ বা এই তিনটি সাপ্লিমেন্টস আপনার নার্ভকে হেলদি রাখবে। আপনার নার্ভের মধ্যে যে চাপ পড়ে যে ব্যথা সৃষ্টি হচ্ছে, সেখানে যে ইনফ্লামেশন হয়েছে সেটাকে ঠিক করার জন্য, নার্ভকে রিজেনারেট করার জন্য সেখানে কাজ করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই মেডিসিনগুলো আপনার নার্ভকে শক্তিশালী করবে, রিজেনারেট করতে হেল্প করবে। বিশেষ করে আলফা লিপোইক অ্যাসিড প্রতিদিন প্রথম 3 সপ্তাহ আমি রেকমেন্ড করব প্রতিদিন 1200 mg করে গ্রহণ করার জন্য, এবং তারপর থেকে 600 mg করে রেগুলার নেওয়ার জন্য, যেই পর্যন্ত আপনি পুরোপুরি ঠিক না হয়ে যান। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী, কোনো ক্ষতিকর ইফেক্ট নেই। সো আমি রেকমেন্ড করব আপনার নার্ভকে শক্তিশালী করার পাশাপাশি মূল যেই কারণে আপনার নার্ভটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে আপনার লাম্বার ডিস্কের যে সমস্যা, ডিজেনারেটিভ প্রবলেম সেখানে আছে, সেটাকে ফিক্স করার জন্য আপনাকে রিজেনারেটিভ মেডিসিন গ্রহণ করতে হবে। লাইক আমাদের প্রচলিত চিকিৎসায় আপনি যখন সায়াটিক নার্ভের সমস্যা নিয়ে যাবেন, আপনাকে দেওয়া হবে পেইন কিলার যেটা আপনার ব্যথা কমাতে কাজ করবে, কিন্তু এ জাতীয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ মূলত আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করবে, কিডনির ফিল্টারিং ইউনিটকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার স্টোমাক লাইনিংকে ক্ষতিগ্রস্ত করবে, এবং আরও অজস্র সাইড এফেক্টস রয়েছে। লাইক অবাক করা বিষয় হচ্ছে, ব্যথানাশক ওষুধ গ্রহণ করলে গবেষণায় দেখা যাচ্ছে আমাদের হিলিং মেকানিজম স্লো হয়ে যায়। লাইক আপনার কোনো কাটা ছেঁড়া বা হাড়ের ফ্র্যাকচার, এগুলো রিপেয়ার হওয়ার প্রসেস যেটা 10 দিন সময় লাগতো রিপেয়ার হতে, সেটা এখন লাগবে 20 দিন। অর্থাৎ আপনার শরীরে রিপেয়ার করার প্রসেসটা স্লো হয়ে যায়। সো আমি রেকমেন্ড করব এই জাতীয় ব্যথানাশক ওষুধ গ্রহণ না করে অ্যান্টি অক্সিডেন্ট গ্রহণ করুন, যেটা আপনার ব্যথাকে কমাতে কাজ করবে, কিন্তু ব্যথানাশক ওষুধের কোনো সাইড ইফেক্ট সেখানে নেই, বরঞ্চ আরও অজস্র উপকারিতা রয়েছে। আমার কাছে যখন কেউ সায়াটিক নার্ভের সমস্যা নিয়ে আসে, আমি তাকে রেকমেন্ড করি অ্যাস্টাক্সান্থিন, যেটা একটা ন্যাচারাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি, পৃথিবীর সব থেকে পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে একটি। এটি সামুদ্রিক রেড অ্যালার্জি থেকে সংগ্রহ করা হয়। অবশ্যই ন্যাচারাল ফর্মে নেবেন, কারণ আমাদের লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেই অ্যাস্টাক্সান্থিন বাজারে ছেড়েছে সেটা মূলত ল্যাবে তৈরি করা, সেটা ততটা ইফেক্টিভ না। ন্যাচারাল ফর্মটা ল্যাবে তৈরি করা থেকে বেশি ইফেক্টিভ, প্রায় 4 গুণ বেশি শক্তিশালী, অধিক কার্যকরী। আমি অনেক রুগীকে তাদের হাড়ের সমস্যার জন্য অ্যাস্টাক্সান্থিন দিয়েছি, বিশেষ করে যাদের
পেইনফুল কন্ডিশন থেকে হাড় একটু বড় হয়ে যায়, যেমন অনেকে দেখবেন হাত এরকম বাঁকা করলে এখান দিয়ে হাড় দেখা যাচ্ছে এবং প্রচণ্ড ব্যথা হয়, তাদের ক্ষেত্রে আমি অ্যাস্টাক্সেন্থিন দিয়ে খুব ভালো ফলাফল পেয়েছি। এবং যাদের সায়াটিক নার্ভের সমস্যা তাদের ক্ষেত্রে যখন আমি অ্যাস্টাক্সেন্থিন দিয়েছি তারা আমাকে বলেছে তাদের ব্যথা চলে গেছে এবং তারা দীর্ঘদিন পর্যন্ত অ্যাস্টাক্সেন্থিন নিয়ে ভালো ছিল। যদি আপনি অনেক বেশি ব্যথা নিয়ে ভুগে থাকেন তাহলে শুরুতেই স্ট্রেচিং করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে সেটা আরও বেশি ট্রিগার না হয়ে যায়। এই বিষয়ে যদি আপনারা আরও ভিডিও পেতে চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেফলি কীভাবে স্ট্রেচ করতে পারেন, কীভাবে স্লোলি ধীরে ধীরে শুরু করবেন এবং সেটার ইন্টেন্সিটি বাড়াবেন, আপনি কি করে আপনার শরীরকে ফ্লেক্সিবল করবেন, এই বিষয়ে আমি আরও ভিডিও করব। এবং ফাইনালি আমি আপনাকে রেকমেন্ড করব কপার সাপ্লিমেন্ট করার জন্য, যেটা আপনার শরীরের মধ্যে কোলাজেন সিনথেসিসকে বাড়িয়ে দেয়, আপনার হাড় রিপেয়ার করতে কাজ করবে, আপনার মূলত সায়াটিক নার্ভের ব্যথা কমাতে দারুণ ইফেক্টিভ। অনেকে কপার ব্রেসলেট ব্যবহার করে যেটা কাজ করে, কারণ কপার মূলত আমাদের কোলাজেন সিনথেসিসের জন্য প্রয়োজন হয়, ভিটামিন সি এর সাথে কাজ করে এবং এটার আরও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টস রয়েছে। সো আপনি কপার সাপ্লিমেন্ট করতে প্রতিদিন কালো তিল গ্রহণ করতে পারেন, 1 চা চামচ পরিমাণ তিল সকালে এবং রাতে গ্রহণ করতে পারেন। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।